গল্পটি শুরু হয় আমেরিকা থেকে এবং সালটা ছিল 1870। এটা ছিল এমন একটা সময় যখন আমেরিকা পুরোপুরি উন্নত হয়নি এবং সেখানে আইন বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। কোথাও ছিল ঘন জঙ্গল, আবার কোথাও ছিল এমন বিপজ্জনক মানুষ যারা যে কোনো সময় যে কারো জীবন নিয়ে নিতে পারত। সেখানে আমাদের দেখানো হয় একজন 17 বছরের ছেলেকে, যার নাম জয়। জয় এই দেশের কেউ নয়, বরং সে স্কটল্যান্ড থেকে আমেরিকায় এসেছে। সে স্কটল্যান্ড থেকে এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছে শুধুমাত্র তার বন্ধু রোজকে খুঁজে বের করার জন্য। আসলে জয় রোজকে ভালোবাসে, যে কয়েক মাস আগে তার বাবার সাথে নিজের দেশ ছেড়ে এখানে চলে এসেছিল। আর এখন জয় মনে মনে ঠিক করে নিয়েছে যে সে যেভাবেই হোক এই রাস্তাগুলোতে রোজকে খুঁজে বের করবেই। সে একা তার ঘোড়ায় চড়ে এগিয়ে চলতে থাকে। এই সফরে চলতে চলতে সে পথে পোড়া বাড়ি এবং মানুষের ছড়িয়ে ছিটিয়ে পড়া জিনিসপত্র দেখতে পায়। কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ তার সামনে কিছু ডাকাত পড়ে যারা পথ আটকে ছিল। জয়কে একা দেখে তারা তার কাছে এগিয়ে যায় এবং তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। সেই ডাকাতদের নিজেদের মধ্যেই কোনো ছোট বিষয়ে তর্ক শুরু হয়ে যায় এবং তারা মারামারিতে লেগে পড়ে। এই তর্কের এক পর্যায়ে তাদের দলনেতা রাগের মাথায় জয়ের মাথায় বন্দুক তাক করে, কিন্তু সে গুলি ছোড়ার আগেই পেছন থেকে সিলাস নামের এক লোক সেখানে এসে সরাসরি সেই ডাকাতের মাথায় গুলি করে দেয়। ডাকাত মাটিতে পড়ে যেতেই সিলাস এগিয়ে আসে এবং তার পকেট হাতাতে শুরু করে কাজের কিছু পাওয়া যায় কিনা দেখতে। সিলাস জয়ের দিকে তাকায় এবং তার পোশাক দেখেই বুঝে যায় যে এই ছেলে এখানকার নয়। সে ধীর গলায় জয়কে জিজ্ঞেস করে, তুমি একা কোথায় যাচ্ছ? জয় জানায় যে তাকে পশ্চিম দিকে যেতে হবে। সিলাস তাকে বলে যে আমিও ওদিকেই যাচ্ছি, তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একা বেশি দিন টিকতে পারবে না। সে জয়কে বোঝায় যে এই পথে তোমার একজন সঙ্গী দরকার, নইলে অন্য লোকেরা তোমাকে লুট করে নেবে। এসব কথা শুনে জয় বুঝতে পারে যে সে একা সামনের পথ পাড়ি দিতে পারবে না। জয় তার পকেট থেকে $50 বের করে সিলাসের দিকে এগিয়ে দিয়ে বলে, এই টাকা রাখো এবং আমাকে আমার গন্তব্যে নিরাপদে পৌঁছে দাও। সিলাস এই টাকা দেখে রাজি হয়ে যায় এবং এখন এই দুজন ঘোড়ায় চড়ে সফরে এগিয়ে চলে। সফরে তারা শুকনো মাঠের পাশাপাশি আমেরিকার সুন্দর উপত্যকাও দেখতে পায়। চলতে চলতে রাত হয়ে যায় এবং তাদের জঙ্গলের মাঝখানে একটা জায়গায় থামতে হয়। সিলাস আগুন জ্বালায় এবং দুজনে খাওয়া দাওয়া সেরে বিশ্রামের জন্য শুয়ে পড়ে। আগুনের পাশে শুয়ে জয়ের মনে স্কটল্যান্ডের স্মৃতি ভেসে আসে, যখন সে রোজের সাথে সমুদ্রের ধারে যেত। তারা দুজন সেখানে একসাথে সময় কাটাত এবং জয় সবসময়ই রোজকে ভালোবাসত এবং তার সাথে থাকতে চাইত। কিন্তু রোজ তাকে সেই দৃষ্টিতে দেখেনি, বরং সে সবসময় জয়কে তার একজন বন্ধু হিসেবেই ভেবেছে। তবে জয়ের মন এই প্রত্যাখ্যানকে পুরোপুরি মেনে নিতে পারেনি। এরপর সফর করতে করতে তারা দুজন এগিয়ে চলে। চলতে চলতে তারা একটা পুরনো জেনারেল স্টোরের সামনে পৌঁছায় এবং বাইরে ঘোড়া থামায়। যেই তারা থামে, সিলাসের চোখ পড়ে স্টোরের বাইরে দেয়ালে লাগানো একটা ওয়ান্টেড পোস্টারের ওপর। এই পোস্টারে দুটো ছবি আঁকা ছিল, যেগুলো জন এবং রোজের। এইটা সেই রোজ যাকে জয় খুঁজছে। পোস্টারে স্পষ্ট লেখা ছিল যে এই দুজন আইনের চোখে পলাতক এবং তাদের মাথার দাম $2000। এই অঙ্কটা দেখে সিলাস বুঝে যায় যে এই পুরস্কারের জন্য সব বাউন্টি হান্টার এই দুই বাপ মেয়েকে খুঁজছে। সিলাসের মনেও এই ভাবনা আসে যে যদি সে এই দুজনকে ধরতে পারে তাহলে সে এই পুরো টাকা পাবে। সে পোস্টারটা দেখছিল, এমন সময় স্টোরির ভেতর থেকে আরেকজন বাউন্টি হান্টার তার স্নাইপার রাইফেল নিয়ে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে জয় পোস্টারটা না দেখেই সরাসরি স্টোরের ভেতরে চলে যায় এবং সিলাসও তার পেছনে ভেতরে আসে। সিলাস দোকানদারের কাছে গিয়ে নিজের জন্য দরকারি জিনিস এবং সামনের সফরের জন্য খাবার অর্ডার করে। জয় দেখে যে সফরের কারণে তার পোশাক ময়লা হয়ে গিয়েছে, তাই সে নতুন পোশাক নিয়ে চেঞ্জিং রুমে চলে যায়। ঠিক সেই সময় একটা সুইডিশ দম্পতি স্টোরের ভেতরে আসে, কিন্তু তাদের উদ্দেশ্য কেনাকাটা করা নয়। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে তাদের কাছে টাকা নেই এবং তারা শুধু ক্ষুধা মেটাতে কিছু জিনিস চুরি করে নিয়ে যেতে চায়। তবে তারা কাউকে আক্রমণ করতে চায় না এবং চুপচাপ কাউন্টার থেকে খাবার জিনিস জড়ো করতে শুরু করে। তখনই দোকানদারের চোখ তাদের ওপর পড়ে এবং সে তাদের থামিয়ে বলে, তোমরা এটা কি করছো? সুইডিশ স্বামী এগিয়ে আসে এবং দোকানদারের ওপর বন্দুক তাক করে ভাঙা ভাঙা ভাষায় বলে, আমরা শুধু খাবার নিয়ে চলে যাব। কিন্তু দোকানদার তাদের অসহায়ত্ব বোঝে না এবং তার কাউন্টারের নিচে হাত দেয়। সুইডিশ লোকটির স্ত্রী তখনও জিনিসপত্র তুলছিল। দোকানদার সাথে সাথে সেখান থেকে বন্দুক বের করে সরাসরি সেই সুইডিশ লোকটিকে গুলি করে। এতে সে সেখানেই পড়ে যায়। তার স্বামীকে পড়তে দেখে সেই মহিলা তার বন্দুক তুলে দোকানদারকে গুলি করে দেয়। এতে করে দোকানদারও ঢলে পড়ে। সিলাস স্টোরের একটা কোণে দাঁড়িয়ে এইসব দেখছিল। সে এগিয়ে আসে এবং সেই মহিলাকে বলে, তোমার জিনিস নাও এবং চলে যাও, আর গুলি ছোঁড়ার দরকার নেই। কিন্তু সেই মহিলা ভয়ে ঘাবড়ে গিয়েছিল। সে আগে সিলাসের দিকে মনোযোগ দেয়নি, কিন্তু এখন সে সিলাসের দিকে বন্দুক তাক করে যাতে এখানে কোনো সাক্ষী জীবিত না থাকে। সিলাস তার 2 হাত ওপরে তোলে এবং তাকে বলে, পরিস্থিতি আর খারাপ করো না, তোমার জিনিস তুলে নাও এবং এখান থেকে চলে যাও। এর আগেই সেই মহিলা ট্রিগার চাপত, কিন্তু তখনই জয় নতুন পোশাক পরে চেঞ্জিং রুম থেকে বেরিয়ে আসে। জয় দেখে যে সেই
সেই অচেনা মহিলা সিলাসের ওপর বন্দুক তাক করেছে এবং সে গুলি করতে পারে। জয় সাথে সাথে তার বন্দুক বের করে সিলাসকে বাঁচাতে সেই মহিলাকে গুলি করে দেয়। এতে সেই মহিলা ওখানেই মারা যায়। এটাই প্রথমবার জয় কাউকে গুলি করেছে। এর আগে সে কখনো কাউকে গুলি করেনি। এরপর তারা দুজন তাদের জিনিসপত্র নিয়ে স্টোর থেকে বেরিয়ে আসে। যেই তারা স্টোর থেকে বাইরে আসে তখন তাদের সামনে সেই দম্পতির দুটো ছোট শিশু দাঁড়িয়ে থাকে। এই বাচ্চাদের দেখে জয় বুঝতে পারে যে সে এইমাত্র এই বাচ্চাদের মাকে মেরে ফেলেছে। জয় তার আনার সব খাবার সেই বাচ্চাদের সামনে মাটিতে রেখে দেয় এবং কোনো কথা না বলে ঘোড়ায় চড়ে চলে যায়। রাতে আগুনের পাশে ঘুমাতে গিয়ে জয়ের চোখে সেই বাচ্চাদের মুখ ভেসে আসে এবং তার ঘুম আসে না। তখন গল্পটি আবার একবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, যেখানে জয় এবং রোজের দেখা হওয়ার দৃশ্য দেখানো হয়। সেদিন ছিল সেই দিন যেদিন জয় রোজকে তার ভালোবাসার কথা জানিয়েছিল এবং রোজ প্রত্যাখ্যান করে শ্রেণীভেদের কথা তুলেছিল। আসলে জয় ছিল এক ধনী রাজবংশের উত্তরাধিকারী আর রোজ ছিল এক গরিব পরিবার থেকে। রোজ তাকে বলে যে সে জয়কে সব সময় তার ভাই বা বন্ধু হিসাবেই দেখেছে, এর বেশি কিছু নয়। এইসব কথায় জয় মনোমরা হয়ে পড়ে, কিন্তু তখনই রোজের কাছে খবর আসে যে তার বাবা জন ফিরে এসেছেন। সে ঘাবড়ে গিয়ে জয়কে সাথে সাথে তার বিছানার নিচে লুকিয়ে দেয় এবং বলে বাইরে আসবে না, নইলে বাবা দেখে ফেলবেন। জন তার কিছু বন্ধুকে নিয়ে এসেছিল এবং রোজ তাদের সবার জন্য রান্নাঘরে খাবার বানাতে শুরু করে। কিছুক্ষণ পরে দরজায় শব্দ হয় এবং জয়ের বাবা রক্ষীদের নিয়ে সেখানে এসে হাজির হন। তারা জানতেন যে জয় এখানেই আসবে। তারা জনকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। জয়ের বাবা পুরো বাড়ি তল্লাশি করেন এবং শেষ পর্যন্ত বিছানার নিচ থেকে জয়কে খুঁজে পান। তাকে বাইরে বের করে সবার সামনে বলেন, এই ছোট লোকদের থেকে দূরে থাকো। কিন্তু জয় সবার সামনে বলে যে সে রোজকে ভালোবাসে এবং তার সাথেই থাকতে চায়। জয়ের এই কথা শুনে তার বাবা ক্ষিপ্ত হয়ে এগিয়ে এসে রোজকে একটা চড় মেরে দেন। এটা দেখে জন এগিয়ে আসে এবং জয়ের বাবাকে ধাক্কা দেয় যাতে তার মাথা পেছনে পড়া একটা পাথরে গিয়ে লাগে। মাথায় পাথর লাগার কারণে জয়ের বাবা সেখানেই মারা যান। জয়ের পরিবার এই ঘটনার সমস্ত হত্যার অভিযোগ সেই বাপ মেয়ের উপর চাপিয়ে দেয় এবং তারপর নিজেদের বাঁচাতে জন এবং রোজ স্কটল্যান্ড ছেড়ে চুপচাপ আমেরিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু সেই ধনী মানুষেরা আমেরিকাতেও তাদের পেছনে লোক লাগায় এবং তাদের মাথার দাম $2000 ঘোষণা করে। জয় এসব কথা জানার পর চুপ থাকতে পারে না এবং একাই আমেরিকার পথে যাত্রা শুরু করে যাতে সে রোজকে খুঁজে বের করতে পারে। এখন রাতে ঘুমাতে গিয়ে জয় এই সব বিষয় নিয়ে ভাবছিল। তার মনে হচ্ছিল যে সিলাসের সাথে থেকে সেও আজ একজন মহিলাকে গুলি করেছে। সে সিদ্ধান্ত নেয় যে সে আর সিলাসের সাথে এগিয়ে যাবে না এবং একাই বাকি পথ পাড়ি দেবে। সে জানত যে সিলাস জেগে উঠলে তাকে একা যেতে দেবে না। তাই সিলাস ঘুমিয়ে পড়তেই সে তার জিনিসপত্র এবং ঘোড়া নিয়ে সেই জায়গা থেকে চুপচাপ একাই বেরিয়ে পড়ে। সকাল হলে জঙ্গলে এক লোকের সাথে তার দেখা হয় যে নিজেকে একজন রাইডার বলে পরিচয় দেয়। জয় তাকে পশ্চিমের পথ জিজ্ঞেস করে। সেই রাইডার তাকে কথায় ভুলিয়ে কাছে বসিয়ে নেয় এবং দুজন একসাথে খাবার খায়। খেতে খেতে সেই রাইডার জয়কে বলে যে রাত হয়ে আসছে, ভালো হবে আজ এখানে আমার ক্যাম্পে থেকে যাও। সকালে রোদ উঠলে তখন সফর শুরু করবে। জয় তার কথা মেনে নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের সকালে জয়ের ঘুম ভাঙলে সে জানতে পারে যে সেই রাইডার আসলে একজন চোর ছিল। সে খাইয়ে দাইয়ে জয়ের সমস্ত জিনিসপত্র এবং ঘোড়াটাও চুরি করে সেখান থেকে চলে গেছে। এখন জয়ের কাছে কিছুই নেই এবং সে পায়ে হেঁটে পথে পথে ঘুরছে। কিছুক্ষণ হাঁটার পর তার ক্ষুধা লাগে এবং সে ক্লান্তি অনুভব করতে থাকে। মাটিতে সে কিছু শুকনো মাশরুম দেখতে পায় এবং সেগুলো তুলে খেতে যাবে তখনই সেখানে সিলাস তার ঘোড়া নিয়ে এসে পড়ে এবং বলে, এই মাশরুমগুলো খেও না, এগুলো বিষাক্ত, এগুলো খেলে তোমার মৃত্যু হতে পারে। সিলাস ঘোড়া থেকে নেমে তাকে তার খাবার দেয় এবং পরার জন্য পোশাক দেয়। জয়ের খুব খারাপ লাগে এই ভেবে যে সে সিলাসকে না জানিয়ে চলে গিয়েছিল। জয় তার কাছে মাফ চায়, কিন্তু সিলাস বলে, এই বয়সে হয়তো আমিও এমনই করতাম, এটা কোনো ব্যাপার না। সিলাসের কথা শুনে জয় কিছুটা ভালো অনুভব করে এবং এখন তাদের মধ্যে কথাবার্তা আগের চেয়ে অনেক ভালো হয়। সফরের সময় তারা দুজন হাসি ঠাট্টা করতে করতে তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলে। কিন্তু সিলাসের কাছে তখনও সেই মন্টেড পোস্টারটা ছিল এবং সে জানত না যে জয়ও এই পোস্টারের রোজকেই খুঁজছে। সফরে বিশ্রাম নেওয়ার সময় তাদের সামনে পেন নামের এক লোক পড়ে। পেনের একটা বড় দল আছে যেখানে সিলাসও আগে কাজ করত, কিন্তু পেনের নীতির কারণে সিলাস দল ছেড়ে চলে গিয়েছিল। পেন বিনা কারণে মানুষের উপর হামলা করত, যা সিলাসের পছন্দ ছিল না। কিন্তু আজ পেন ফিরে এসেছে। পেন তার মদ বের করে সিলাস এবং জয়কে আগুনের পাশে বসে পান করার প্রস্তাব দেয়। তিনজন মিলে একসাথে বসে মদ পান করে। কিছুক্ষণ পর যখন জয় একটু অন্যদিকে চলে যায় তখন পেন সিলাসের কাছে এসে ধীর গলায় বলে, ওই পোস্টারের মেয়েটিকে এই ছেলে খুঁজছে এবং তার রোজের আসল ঠিকানা জানা আছে, তাই তুমি তার সাথে সফর করতে থাকো। যখন এই ছেলে আমাদের রোজের কাছে পৌঁছে দেবে আমরা তাদের মেরে $2000 ভাগ করে
করে নেব এবং দরকার হলে তাকেও মেরে ফেলব। এই পরিকল্পনা শুনে সিলাস রেগে যায় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, কারণ সিলাস জয়কে বাঁচাতে চায়। তখনই জয় আবার আগুনের পাশে ফিরে আসে। দুজনে মাটিতে শুয়ে পড়ে এবং যখন তাদের ঘুম ভাঙে তখন বৃষ্টি পড়ছিল। বৃষ্টির পানিতে তাদের সমস্ত জিনিসপত্র এবং পোশাক পুরোপুরি ভেজে গিয়েছিল। তাদের পেনকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে, তাই তারা ভেজা কাপড়গুলো একটা দড়িতে ছড়িয়ে ঘোড়ার সাথে বেঁধে নেয়। চলন্ত ঘোড়ার সাহায্যে বাতাসে তাদের কাপড় শুকোতে থাকে। সফরের সময় সিলাস ঘোড়া থামায় এবং সত্যি কথা বলার সিদ্ধান্ত নেয়। সে জয়কে ওয়ান্টেড পোস্টারটা দেখিয়ে বলে, তুমি আসলে এই মেয়েকে খুঁজছ যার মাথার দাম $2000 এবং অনেক বাউন্টি হান্টার এদের খুঁজছে, আর রাতের সেই পেনও এদের পেছনে আছে। জয় পেছনে ফিরে তাকালে দেখে পেনের দল দূর থেকে তাদের পেছু নিচ্ছে। সিলাস সামনে একটা ঘন জঙ্গলের দিকে ইশারা করে বলে, যদি আমরা এই জঙ্গল পার হই তাহলেই পেন আমাদের পিছু ছাড়বে। জয় এতে রাজি হয় এবং দুজন তাদের ঘোড়া নিয়ে সেই জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে আমাদের দেখানো হয় একটা গমের ক্ষেত, যার মাঝে একটা ঝুপড়িতে রোজ এবং জন থাকছিল। তাদের সাথে কোটরি নামে একজন আদিবাসী আমেরিকান থাকত, যে বাইরে থেকে খাবার আনত এবং তাদের আশেপাশে নজর রাখত। একদিন যখন তিনজন ভেতরে খাবার খাচ্ছিল তখন হঠাৎ দরজায় টোকা পড়ে। এই জায়গায় টোকার শব্দ শুনে তারা চমকে যায়। জন দরজা খোলে এবং পেছনে দাঁড়ানো রোজ সামনের লোকটির ওপর বন্দুক তাক করে। সামনে পাদ্রির পোশাকে এক লোক দাঁড়িয়েছিল, যে বলে, আমি শুধু আসন্ন উৎসবে আমন্ত্রণ জানাতে আপনার নাম জানতে চাই। আসলে এই সেই স্নাইপার বাউন্টি হান্টার যে জেনারেল স্টোরে ছিল। জন তার কথায় বিশ্বাস করে রোজকে বন্দুক নামাতে বলে এবং তাকে তার নাম জানিয়ে দেয়। নাম শুনে বাউন্টি হান্টারের মনে নিশ্চিত হয়ে যায় যে এই বাপ মেয়ের মাথায় $2000 পুরস্কার আছে। সে সেখান থেকে বেরিয়ে ক্ষেতের দূরে গিয়ে তার বাক্স খোলে, যেখানে সে স্নাইপার রাইফেল রেখেছিল। সে দূর থেকেই নিশানা সেট করে। অন্যদিকে সিলাস এবং জয় যখন জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল তখন সেখানকার আদিবাসীরা তাদের ওপর হামলা করে বসে। আদিবাসীদের মনে হয় যে এই লোকেরা তাদের ক্ষতি করবে। তারা গাছের পেছন থেকে একটা তীর ছোড়ে, যা সরাসরি জয়ের হাতের তালুতে গিয়ে বিঁধে যায় এবং সেই আদিবাসীরা সেখান থেকে পালিয়ে যায়। সিলাস ঘোড়া থেকে নেমে তীর বের করে এবং তার ক্ষত পরিষ্কার করে। তারা দুজন থামে না এবং এগিয়ে চলে। শেষ পর্যন্ত তারা সেই জঙ্গল পার হয়ে রোজদের ক্ষেতের সামনে এসে পৌঁছায়। জয় বাড়িটা দেখে বলে, মনে হয় এটাতেই রোজ আছে। সিলাস সাথে সাথে তাকে একটা গাছের সাথে বেঁধে দেয় এবং বলে, আমি তোমাকে সামনে ঘুরতে যাওয়া বিপদ থেকে দূরে রাখতে চাই। জয়কে বেঁধে সে একাই বন্দুক নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। তখনই স্নাইপার তার রাইফেল দিয়ে বাইরে বেরিয়ে আসা জনকে গুলি করে দেয়, আর সেখানেই জনের মৃত্যু হয়। গুলির শব্দ শুনে ভেতরে রোজ এবং কটুরি তাদের বন্দুক বের করে তৈরি হয়ে যায়। সিলাস বাড়ির কাছে আসে এবং চিৎকার করে রোজকে বলে, ভেতরে থাকো, বাইরে আরও লোক আসছে। তখনই সেই স্নাইপার দূর থেকে সিলাসকে গুলি করে। গুলি লেগে সিলাস আহত হয়ে মাটিতে পড়ে যায় এবং হামাগুড়ি দিয়ে বাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এখন সেই স্নাইপার বাউন্টি হান্টার একের পর এক গুলি ছুড়ে চলেছে এবং ভেতরের লোকেরা বাঁচার চেষ্টা করছে। এর মধ্যে পেন সেখানে এসে পড়ে এবং পেছন থেকে এসে সেই স্নাইপার বাউন্টি হান্টারকে গুলি মেরে দেয়, যাতে সে পুরো পুরস্কারটি একা পায়। এখন পেন এবং তার লোকেরা সেই ঝুপড়িতে চারদিক থেকে গুলি ছুটতে শুরু করে। পায়ে বাঁধা জয় যখন এটা দেখে তখন সে তার দড়িটা পা দিয়ে ঘষতে থাকে। তখনই দড়ি ছিঁড়ে যায় এবং সে গুলির মাঝখান দিয়ে সরাসরি সেই বাড়ির দিকে দৌড় দেয়। ভেতরে রোজ দরজায় বন্দুক তাক করে বসেছিল এবং জয় যেই ভেতরে আসে সে তাড়াহুড়ায় গুলি চালিয়ে দেয়। গুলি সরাসরি গিয়ে জয়ের বুকে লাগে এবং সে সেখানেই মাটিতে পড়ে যায়। কটুরি তার বন্দুক রোজকে দিয়ে তীর নিয়ে এই লোকদের মারতে বাইরে বেরিয়ে যায়। সে খেতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু ধোঁয়ার মধ্যে দিয়ে একটি গুলি এসে কটুরির গায়ে লাগে এবং সেখানেই তার মৃত্যু হয়। এর মধ্যে রোজের চোখ মাটিতে পড়ে থাকা সেই ছেলেটির ওপর পড়ে। তখন সে বুঝতে পারে যে এটা জয়। তার মনে হয় যে সে তার জন্য স্কটল্যান্ড থেকে এত দূর এসেছিল। সে তার হাতে বন্দুক দিয়ে বলে, আমাকেও মেরে ফেলো। তখনই দরজা ভেঙে পেন ভেতরে ঢুকে পড়ে এবং রোজের ওপর বন্দুক তাক করে, কিন্তু পেন গুলি ছড়ার আগেই মাটিতে শুয়ে থাকা আহত জয় পেনকে গুলি করে দেয়। পেন সেখানেই মারা যায় এবং সেই শেষ গুলির সাথে সাথেই জয়ের জীবনও সেখানে শেষ হয়ে যায়। সিলাস ভেতরে এলে সে জয়ের মরদেহ দেখে রোজকে বলে, এই ছেলে তোমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে। রোজ বুঝতে পারে যে জয়ের ভালোবাসা সত্যিকারের ছিল, কিন্তু সে কখনো তাকে সেই চোখে দেখেনি। এই ভেবে সে কাঁদতে শুরু করে। এরপর আমাদের কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে রোজ সেই 2 সুইডিশ অনাথ শিশুকে দত্তক নিয়েছে। সিলাস তার পুরনো কাজ ছেড়ে দিয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য তাদের সাথেই থাকছে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি কেমন লেগেছে তা নিচের কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।